তো আমি এখন যখন সেকেন্ড টাইম ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হই, আমার এখনকার ল্যাঙ্গুয়েজ কোর্সটার মেয়াদ হচ্ছে 10 মাস। আর প্রথমে আমাকে তারা যখন ল্যাঙ্গুয়েজটা দিয়েছিল তখন ছিল সেটা মেয়াদ ছিল 7 মাস। সেটা ফার্স্ট কোর্স। আর এখন আমি যেটা করতেছি সেটা 10 মাসের, সেটা হচ্ছে মিডিয়াম লেভেলের কোর্স। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মতামত হচ্ছে ফার্স্ট কোর্সের যেটা মিড লেভেলের কোর্স সেটা অনেকটা ইজি হয় এবং ওরা এখানে প্রচুর প্র্যাকটিস করায়, গ্রুপ ওয়ার্ক হয় প্রচুর, এবং এখানে আপনার আসলে রিভিউ করতে থাকে ওরা রেগুলার, এবং প্রচুর কথা বলায় ফিনিশে। তো যার কারণে হচ্ছে ফিনিশে কথা বলার জড়তাটা কেটে যায় এবং আপনি অনেক টকেটিভ থাকেন এবং ভুলার কোনো পসিবিলিটি এখানে থাকে না। আর এখন যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ করতেছি এবং প্রিভিয়াসলি আমি জবও করে আসছি ফিনল্যান্ডে, আমি বাংলাদেশে কখনো জব করি নাই, হাউসওয়াইফ ছিলাম, ছোটোখাটো একটা বিজনেস করতাম অনলাইনে। তো ওই লাইফটা আসলে অনেক আরামের ছিল। তারপরে এখানে এসে যখন আমি ল্যাঙ্গুয়েজ করছি, ল্যাঙ্গুয়েজ যেহেতু তখন প্রথম কিছুই বুঝি না, সব মাথার উপর দিয়ে যায়, ওই ল্যাঙ্গুয়েজটা আমার খুবই কঠিন লাগছে। তখন মনে হয়েছে মানে জবটা মনে হয় ইজি হবে। পরে জবে ঢুকলাম। প্রথম জব ইজি ছিল, কারণ প্রথম দেখা গেছে গ্রুপে কাজ করতে হইতো, শিখাচ্ছিল ওরা আমাদেরকে। তো যতদিন শিখায় ততদিন 2-4 জন একসাথে কাজ করা যায়। তারপরে যখন আপনি শিখে যাবেন, আপনার ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাবে, 6 মাসের যে ব্যারিয়ারটা সেটা শেষ হয়ে যাবে, তারপর আপনাকে আপনার সেক্টরে একা বা 2-3 জন এরকম আলাদা আলাদা একটা সেক্টর করে দেওয়া হয়, যে তো এইটা তোমার ওয়ার্কিং প্লেস, ওইটা তার ওয়ার্কিং প্লেস। তো এখানে মানুষজন এমনিই কথা কম বলে, তারপর হচ্ছে ওয়ার্কিং প্লেসে আপনি কথা বলার কোনো স্কোপ নাই। তো তখন খুব একলা একলা লাগতো, আর তখন আমার কাছে জবটা খুব হার্ড লাগতো। যাক, আল্লাহ বাঁচাইছে, জবটা যখন 1 বছর পরে যখন কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তখন আমি আবার ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করি। যেহেতু আমাদের 3 বছরের একটা ইন্টিগ্রেশন পিরিয়ড থাকে, 3 বছরের মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আবার ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাই। আর এখন যেহেতু এটা 10 মাসের কোর্স, আমার কাছে এখন মনে হয় যে 6 ঘন্টা কনস্ট্যান্ট কাজ করার চেয়ে 4 ঘন্টা চেয়ার টেবিলে বসে টিচারের লেকচার শোনা এবং হোমওয়ার্ক করা, ক্লাস ওয়ার্ক করা, গ্রুপ ওয়ার্ক করা, গ্রুপ স্টাডি করা, গ্রুপের সাথে বসে আড্ডা দেওয়া, এটা অনেক ইজি। তো যারা কনফিউশনে আছেন যে আসলে আমি ফিনল্যান্ডে এসে জব করব না পড়ালেখা করব, বা আমার পড়ালেখা করতে ভালো লাগে না, তা আমি বলবো ফিনল্যান্ডে আসলে অবশ্যই আপনাকে জব করতে হবে, পাশাপাশি পড়ালেখাটা যদি করতে পারেন তাহলে ভালো।